আসসালামু আলাইকুম, আমি আশরাফুল ইসলাম আমিন। স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। এই মুহূর্তে যারা দেশের চাকরিজীবী মানুষ আছেন তাদের জানার একটা ইচ্ছা যে 15 আগস্ট কি সরকারি কোনো ছুটি থাকবে বা থাকবে না, এমনটি আপনাদের জানার ইচ্ছা। তবে ইতিমধ্যে বেশ কিছু আলটিমেটাম সহকারে একটা ভিন্ন চিত্র দেখতে পাচ্ছি, একটা সুঘ্রাণ পাচ্ছি আমরা গণমাধ্যম থেকে আপনাদেরকে বিষয়টি জানানোর চেষ্টা করতেছি, তারপরে বিষয়টি আরো সুন্দর করে বুঝতে পারবেন। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আগামী 15 আগস্ট ছুটি বাতিলের জোরদার আহ্বান জানিয়েছে হেফাজত ইসলাম বাংলাদেশ। একই সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেনের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এই দলটি। সোমবার 12 আগস্ট এক বিবৃতিতে আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাইদুর রহমান এই প্রতিবাদ জানান। বিবৃতিতে তারা বলেন, শেখ মুজিব এবং শেখ হাসিনা তাদের শাসনামলে দুঃশাসন ছাড়া দেশকে আর কিছুই দেন নাই। বিশেষত শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকার একের পর এক গণহত্যা চালিয়েছিল। 2013 সালের 5 মে শাপলা চত্বরের বিভীষিকাময় গণহত্যা আমরা আজও ভুলিনি। 24-এর ছাত্র জনতার আন্দোলন ও তাদের নজিরবিহীন হত্যা চালিয়েছে। সীমাহীন অর্থ পাচার ও লুটপাট করে দেশের অর্থনীতি আজ ধ্বংসের দ্বার প্রান্তে এসে দাঁড় করাইছে। তাই আওয়ামী ফ্যাসিবাদীদের সংগঠিত হওয়ার কোনো অধিকার নাই, তাদের রুখে দিতে হবে। হেফাজতের নেতৃবৃন্দ বলেন যে অন্তর্বর্তী সরকারের প্রতি জোর আহ্বান ও অবিলম্বে 15 আগস্ট সরকারি ছুটি বাতিল করুন। কোনো ফ্যাসিস্ট আইনকে আমরা আর পূর্ণ প্রতিষ্ঠিত হতে দেব না। রাষ্ট্রীয় অর্থ সম্পদ লুট করে ফ্যাসিস্ট শেখ মুজিবের যতগুলো মূর্তি তৈরি করেছে সেগুলো 15 আগস্টের মধ্যে সরিয়ে ফেলার জন্য এবং দেশকে কলঙ্ক মুক্ত করার জন্য ইমানি দায়িত্ব পালন করুন। দর্শক, আপনারা নিশ্চয়ই বিষয়টি হয়তো বা বুঝতে পারতেছেন। আর যেহেতু 15 আগস্ট নিয়ে এত কিছু, যে আমাদের মনে একটা ইচ্ছা ছিল যে আসলেই কি সেদিন ছুটি থাকবে কিনা। সম্মানিত দর্শক ভাইরা, ইতিমধ্যে ঘোষণা এসে পড়েছে যে 15 আগস্ট দেশে কোনো ছুটি নাই, এটা নিশ্চিত থাকেন। তো সম্মানিত ভাইরা, এই হচ্ছে টোটাল বিষয়টা। আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাই। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।